আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সৌদি আরব প্রবাসী ভাইয়েরা, স্পেশালি যারা প্রাইভেট গাড়ি দিয়ে ভাড়া মারেন, তাদেরকে উদ্দেশ্য করে বলা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আমি দোয়া করি আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক এবং কি আল্লাহ পাক নেক নজরে রাখুক। তার একটাই কারণ যে যারা প্রাইভেট গাড়িতে ভাড়া মারেন, খুব একটা কেয়ারফুল থাকবেন, কারণ প্রাইভেট গাড়ির প্রচুর পরিমাণ চেক হচ্ছে এবং কি চেকে যদি আপনার ভুল ত্রুটি কোনো কিছু দেখে তাহলে জরিমানাও হচ্ছে মোটা অঙ্কে এবং কি জেল দেওয়ারও সম্ভাবনা থাকে। কেউ কেউকে দেশেও ফাটাই দেয়। সুতরাং আপনারা খুব কেয়ারফুল থাকবেন। আসলে আমি ভিডিওটা করার উদ্দেশ্য হয়েছে, এই কিছুক্ষণ আগে আমার কাছে একটা ফোন আসছিল যে আমার সাথে থাকে আমার একটা ভাই। তাকে গত 1 মাস আগে আমি তাকে আমার সাথে রাখিয়ে গাড়ি শিখিয়ে দিয়েছি। এরপরে উনি গাড়ি একটা নিছিল। গাড়ি নেওয়ার পরেই তার একটা না একটা সমস্যা লেগে আছে। কারণ যারা হঠাৎ করে গাড়ি নিয়ে তারা অনেক কিছুই বুঝে না, এই জন্য বিভিন্ন সমস্যায় পড়তেও হয়। সে পড়ছে যে তা না, নতুন নতুন যখন গাড়ি চালাইছিলাম তখন আমরাও সমস্যা পড়ছি, পড়াটাই স্বাভাবিক। সুতরাং এই জন্য খুব একটা কেয়ারফুলভাবে আপনারা থাকবেন, গাড়ি ঘোড়া চালাবেন। প্যাসেঞ্জার উঠানো নামানোর সময় একটু দৃষ্টি রাখবেন পিছনে এবং সামনের দিকে চেক আছে কি না। বিশেষ করে টিজিএ যে চেকটা চলতেছে এখন, যে গাড়িটার দ্বারা আপনাদেরকে মোকালাফা দিতেছে, গ্রামা দিতেছে বলেন বা ফাইন মারতেছে, ওই গাড়িটা থেকে দূরে থাকবেন। অর্থাৎ টিজিএ নামক গাড়িটা, আজকে যার কথা বলতেছি আমি, উনি আজকে নাকল জুমা অর্থাৎ রিয়াদে স্যাপকো বাস স্ট্যান্ড যেটাকে বলে আর কি, আজিজিয়া, ওখানে একটা তার নিজস্ব মানুষ, প্যাসেঞ্জারও না, নিজস্ব মানুষকে উমরা যাবে, উমরা যাওয়ার জন্য তাকে ওখানে ড্রপ করার জন্য গেছিল। পরে ওখানে উনি ওকে যখন ড্রপ অফ করবে তখন টিজিএ ওই গাড়িটা ওনার সামনেই ছিল। তখন উনি ওনাকে আকামা নিয়ে, রোকসা নিয়ে, সব কিছু নিয়ে 4,000 রিয়ালের কেরামা দিছে, 4,000 রিয়ালের ফাইন দিছে। অর্থাৎ তার মোবাইলে মেসেজে চলে আসছে। এখন আমাকে হতাশা নিয়ে ফোন করে বলতেছে, ভাই এই সমস্যা। আমি বলছি, ভাই সমস্যা যেহেতু পড়ে গেছেন এখন কিছু আর করার নাই, তবে যদি সম্ভব হয় আপনি কফিল দ্বারা একটু চেষ্টা করেন, কপিল দ্বারা একটু চেষ্টা করেন। যদি তারা সহানুভূতি কপিলের প্রতি দেখায়, হয়তো বা মাফ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। যদি কপিল বুঝে বলতে পারে যে উনি ভাড়ায় চালিত গাড়ি চালায় না, উনি অর্থাৎ তার নিজের লোককে ছেড়ে দেওয়ার জন্য ওখানে গিয়েছে, যদি কোনোভাবে তাকে বুঝাইতে পারে তাহলে হয়তো মুখালেফাটা মাফ হতে পারে, এই বলে তাকে সান্ত্বনা দেওয়া। এই জন্য বলতেছি ভাই, যারা এই গাড়ি চালাইতেছেন, ভাড়া মারতেছেন, তারা খুব একটা কেয়ারফুল থাকবেন। কার সমস্যা কখন হয় জানা যায় না, এই জন্যই সতর্ক করা। আল্লাহ পাক আপনাদের সবাইকে সুস্থ রাখুক, হেফাজতে রাখুক এবং কি সমস্ত বিপদ থেকে দূরে রাখুক। সাথে সাথে আল্লাহ পাক আমাকেও যেন আপনাদের দোয়ায় ভালো রাখে, হেফাজতে রাখে, বিপদ থেকে যেন দূরে রাখে। যাই হোক, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।